আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শোকরত মিশর। বিবি আসিয়ার মৃত্যুতে সারা মিশর জুড়ে করুণ হাহাকার ধ্বনি হতে লাগল। যতদিন বিবি আসিয়া জীবিত ছিলেন, যতদিন বনি ইসরাইল এর উপর প্রকাশ্য অত্যাচার করতে কিবতীয়গণ সাহস করত না। আসিয়াকে শহীদ করার পর সারাটি মিশরের আকাশে বাতাসে বিষাক্ত হলো। অত্যাচার বেড়ে গেল। ফেরাউন আর এক পরামর্শ সভা আহ্বান করল। উক্ত সভায় মুসা আলাইহিসসালামকে হত্যা করার ষড়যন্ত্র পাকানো হলো। এমন সময় দেশে নেমে আসলো দুর্ভিক্ষের আযাব। মুসা আলাইহিসসালাম আল্লাহ পাকের হুকুমে ফেরাউনকে জানিয়ে দিয়েছেন যে অত্যাচার অন্যায় বন্ধ করে ৭০ দিনকে কবুল করার শেষ সুযোগ দেওয়া হলো। এই সুযোগ গ্রহণ না করলে আযাব আসবে। ফেরাউন ঠাট্টা বিদ্রূপ করে উড়িয়ে দিল, এমন দুর্ভিক্ষ কেউ কোনোদিন দেখেনি। ক্ষুধার্ত জ্বালায় অনেক লোক মারা গেল। এমন সময় ফেরাউন মুসা আলাইহিসসালামের কাছে লোক পাঠালো আর বললেন যে আপনি দোয়া করে যদি দুর্ভিক্ষ দূর করে দেন, তাহলে আমরা আল্লাহ পাকের উপর ঈমান আনব। মুসা আলাইহিসসালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আল্লাহ পাক দুর্ভিক্ষ দূর করে দিলেন। ফেরাউন ও তার অনুসারীরা ঈমান আনল না। মুসা আলাইহিসসালাম বললেন, আবারও আযাব আসবে। এবার তুফান শুরু হলো। তাহারা বলল, মুসা, আপনি আমাদের থেকে তুফানের আযাব দূর করে দেন, তাহলে আমরা আল্লাহ পাকের উপর ঈমান আনব। মহাপ্রেমিক মুসা আলাইহিসসালাম এর কাছে তুফান দূর করার জন্য দোয়া করলে তুফান দূর হয়ে গেল। কিন্তু ফেরাউন ও তার সঙ্গীরা ঈমান আনল না। মুসা আলাইহিসসালাম তবুও দরদ ভরা কণ্ঠে বুঝতে লাগলেন, এহারা বিদ্রূপ করতে লাগলো। এবার আল্লাহ পাক তাদের উপর আযাব নাজিল করবেন। হাজার হাজার উকুনে ভরে গেল দেশ। গায়ে উকুন, মাথায় উকুন, কাপড়ে উকুন, শরীরের পশমের গোড়ায় গোড়ায় উকুন, চোখের ভ্রুতে উকুন, গায়ের চামড়া কুড়ে কুড়ে খেতে লাগলো উকুনে। নিরুপায় হয়ে তাহারা পুনরায় মুসা আলাইহিসসালাম এর নিকটে গিয়ে বললেন, আপনি দোয়া করেন, যদি এই আযাব চলে যায় তাহলে আমরা আল্লাহ পাককে কবুল করব। আমাদের আযাব মুক্ত করুন। এবার আমরা হেদায়েত কবুল করব, এতে কোনো সন্দেহই নেই। তিনি দোয়া করলেন এবং আল্লাহ তাআলা আযাব তুলে নিলেন। তাহারা আযাব হইতে মুক্ত হল, ওয়াদা রক্ষা করল না। কিন্তু কিছুদিন পর আবার আযাব নাজিল হলো। সেদিকে যেদিকেই তাকাই শুধু ব্যাঙ, ছোট বড় মাঝারি হাজার হাজার ব্যাঙে ছেয়ে গেল দেশ। এ যেন ব্যাঙেরই রাজ্য। বিছানায় ব্যাঙ, বালিশে ব্যাঙ, কাপড়ে ব্যাঙ, কলসে ব্যাঙ, পানিতে ব্যাঙ, তরকারি খাদ্যে ব্যাঙ, বারান্দা, রাস্তাঘাট সব জায়গায় ব্যাঙ। মিশরবাসীরা অতৃষ্ট হয়ে এবার মুসা আলাইহিসসালামের কাছে গিয়ে বলল, এবার আর কথা খেলাপ করব না। মুসা আলাইহিসসালাম দোয়া করলেন, আযাব চলে গেল, কিন্তু তারা এবারও ঈমান আনল না। মুসা আলাইহিসসালাম খুব দুঃখিত হলেন। এবার এলো রক্তের আযাব। নীল নদের পানি সব রক্ত হয়ে গেল। অবিশ্বাসীরা পানি পান করতে গেলেই পানি রক্ত হয়ে যায়। নিরুপায় হয়ে তারা মুসা আলাইহিসসালামের কাছে ঈমান আনার ওয়াদা করল। মহাপ্রেমিক মুসা আলাইহিসসালাম প্রার্থনায় জানালেন, পুনরায় আল্লাহ পাক তার নবীর দোয়ায় ওসিলায় উঠিয়ে নিলেন আযাব।